অগ্নিদা, আজকে মূলত বিধানসভায় আপনারা বিক্ষোভ দেখালেন, মূলত কি বিষয় ছিল, কি ইস্যু ছিল আজকে? আমরা আজকে মুলতবি প্রস্তাব এনেছিলাম যে আজকে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে প্রতিদিন মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে এবং অত্যাচারের যে ফেরোসিটি সেটা আরো দিনকে দিন বেড়ে চলেছে। যেভাবে লাস্ট 2 সপ্তাহের মধ্যে ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ করে শারীরিক অত্যাচার করে নির্মমভাবে কারুর গলা কেটে দেওয়া হয়েছে, কারুর কান কেটে দেওয়া হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, তার জন্য কোনো রাজ্য থেকে কোনো অ্যাকশন নেই। আমরা মুখ্যমন্ত্রী বিবৃতি চেয়েছি এবং এটার উপর ডিসকাশন চেয়েছিলাম, কিন্তু মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদের ডিসকাশন করতে দেয়নি। পড়তে দিয়েছেন, তো পড়ে লাভটা কি? পড়ে তো আমাকে আপনি ধন্য করছেন না। এটা তো হচ্ছে বিধানসভা হচ্ছে বিরোধীদের জায়গা, আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের মহিলাদের যে কষ্টের কথা সেটা যদি আমরা এখানে আলোচনা না করি, কিভাবে সেটাকে আমরা প্রিভেন্ট করবো আগামী দিনে, সেটা নিয়ে যদি আলোচনাই না হয়, যে এটা একটা ট্যাবু, কথা বলো না, এটা নিয়ে কথা বলা যাবে না, তাহলে অ্যাসেম্বলিরই দরকার নেই। শুধু কোথায় রাস্তা হবে, কোথায় ব্রিজ হবে, কোথায় জল হবে, কোথায় মাছের চাষ হবে, এটা বলার জন্য তো বিধানসভায় নয়। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, এটা তো আরো বেশি ইম্পর্টেন্ট। কথা বলতে দেওয়া হলো না। মুখ্যমন্ত্রী এটা নিয়ে কি ভাবছেন ওনার, আমরা একটা স্টেটমেন্ট চাই। কারণ প্রথম দিন থেকে, যবে থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই পার্কস্ট্রিটের সুজেট তার কেসটা আমরা মনে আছে, তার ধর্ষণ হলো কিন্তু তাকেই কাঠগোড়ায় দাঁড় করানো হলো, তার চরিত্র অ্যাসাসিনেশন করা হলো। রিসেন্টলি আমরা দেখেছি হাঁসখালি, সেখানে মুখ্যমন্ত্রী নিজে সেই ছোট্ট মেয়েটির চরিত্র নিয়ে কথা বলেছেন। তাহলে আজকে যে ঘটনাগুলো হচ্ছে, এটাই কি আমাদের ভাগ্য, এটাই কি আমাদের পাওনা? আমরা ধরে নেব যে মহিলা হিসেবে আমাদের অত্যাচারিত হতে হবে, সরকার থেকে কোন রকম অ্যাকশন নেওয়া হবে না। কারণ দেখুন, আজকে মুর্শিদাবাদের যে 13 বছরের মেয়েটিকে নির্মমভাবে অত্যাচার করা হলো, তার কোনো ওই হরিহর থানা পুলিশ স্টেশন তারা পক্সোর আন্ডারে তাকে করেনি, কেস দেওয়া হয়নি। 13 বছরের মেয়ে নির্মমভাবে অত্যাচার করা হলো, খুন করা হলো, পক্সো দেওয়া হয়নি কেন? মালদার যে মেয়েটি, তাকে গলা কেটে দিয়েছে, গলা এক জায়গায়, মানে মাথা এক জায়গায়, বডি এক জায়গায়। ক্লাস 5-এ পড়ে একটা ব্রাইট স্টুডেন্ট, তাকে যে পড়েছে, যারা অ্যাকিউজড, তাদেরকে আড়াল করার চেষ্টা করছে এই সরকার। তাহলে আমরা কি এক্সপেক্ট করতে পারি এই মুখ্যমন্ত্রী থেকে? তা আমাদের এটাই দাবি যে এটাকে লুকিয়ে না রেখে, চাপা না দিয়ে, ঠিক যেভাবে আপনি তথ্য চাপা দিয়ে এসেছেন, আমফানের থেকে দেখছি আমরা ভ্যাকসিন, কোভিডের ভ্যাকসিন, ওদিকে তথ্য, আজকে ডেঙ্গি বলুন, আপনার শুধু লুকিয়ে রাখা, যাতে মানুষ জানতে না পারে, যাতে সাইড আর ভয় দেখিয়ে রাখা। আপনি এখানেও তাই করছেন, কথা বলতে দিচ্ছেন না। আমরা চাই এটা নিয়ে আলোচনা হোক, এবং আমরা বিরোধীরা রয়েছি, আলোচনা হোক এবং কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায় পশ্চিমবঙ্গে, সেটা স্টেপস নেওয়া হোক। থ্যাংক ইউ।